কিভাবে এই ইনহেলার নেওয়ার ব্যাপারটা একটা 13 বছরের মেয়াদ তার বাবার জন্য আরো ইজি হয়ে গেল। এখন তো আস্তমা পেশেন্টরা এই পিএমডিআই দিয়ে ওষুধ নেয়, প্রেসারাইজড মিটার ডোজ ইনহেলার। এটা ইনভেন্ট হওয়ার আগে পেশেন্টরা স্কুইজ বাল্ব নেবুলাইজার দিয়ে ওষুধ দিত, যেটা খুবই ঝামেলার ছিল। প্রথমে এটা লিকুইড ভরতে হতো, তারপর পাম্প প্রেস করে তারপরে ওষুধ দিতে হতো। সাল 1955 এপ্রিল মাসে আমেরিকাতে 13 বছরের লুই ম্যাসন, যার আস্তমা ছিল, সে তার বাবা যে কিনা ফার্মাকোলজিস্ট ছিল রিকার্ড ল্যাবসে, তাকে কমপ্লেন করে যে এই স্কুইজ বাল্ব নেবুলাইজার দিয়ে মেডিসিন নেওয়া খুবই ঝামেলা। এমন কোনো পদ্ধতি নেই যেখানে মেডিসিনটাকে স্প্রে ক্যানে ভরা যাবে, যেরকম হেয়ার স্প্রে। বাবা এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় আর রিকার ল্যাবরেটরিজ পর্যন্ত এই ব্যাপারটাকে পৌঁছায়। রিকার ল্যাবরেটরিজ এর কাছে এই স্প্রে বোতলের টেকনোলজি প্রথম থেকেই ছিল। বাবা তার কলিগসদের সাথে কোলাব করে ব্যাপারটা সিম্পল রাখে। পারফিউম হেয়ার স্প্রে টেকনোলজি ইউজ করে আস্তমার মেডিসিনটাকে একটা ছোট কম্প্যাক্ট বোতলে ভরতে হবে, যা স্প্রে করলে একটা ফিক্সড ডোজ পাওয়া যাবে। এই প্ল্যান অনুযায়ী রিকার ল্যাবরেটরিজ এর সায়েন্টিফিক টিম কাজ করতে শুরু করে। 1956 সালে তারা তাদের প্রথম পিএমডিআই প্রোডাক্ট লঞ্চ করে। এটাই ছিল আস্তমা পেশেন্টদের জন্য প্রথম কম্প্যাক্ট ইনহেলার, যেটা দিয়ে তারা প্রত্যেকটা স্প্রেতে একটা ফিক্সড ডোজ পাবে। আমি লাইক সাবস্ক্রাইব করতে বলো, তার ওয়েট করছো? আরে লাইক সাবস্ক্রাইব করো ভাই।